শতাব্দী ব্রহ্ম অনেকদিন পর। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তোমরা কেমন আছো? অনেক দিন পরে ক্লাস হচ্ছে। শতাব্দী ব্রহ্ম অনেকদিন পর ক্লাসে এসছে। অ্যাসাইনমেন্টের প্যারাই পই পই করে হিসাব করে আমাদের সময়গুলো চলে যাচ্ছে। অতএব সময়ের সদ্ব্যবহার করা উচিত। আমাদের আজকের ক্লাস কত নম্বর ক্লাস বলো তো একটু? ম্যাথ ফার্স্ট পেপার। খুব তাড়ার মধ্যে আসলাম। চ্যাপ্টার 9 লেকচার নম্বর কত সেটাও ভুলে গেছি দেখতে। একটু বলো তো বাবা, আজকে কত নম্বর লেকচার হবে প্লিজ? আজকে কত নম্বর লেকচার হবে বলো তো একটু বাবা? ইফফাত জামিলা স্নিগ্ধা, আপনি কমেন্ট পড়েন না বলে অনেকদিন পর, এই তো কমেন্ট পড়তেছি। সোমাইয়া জান্নাত, বলো তো বাবা আজকে কত নম্বর ক্লাস প্লিজ বলো, তাড়াতাড়ি বলো, একটু লিখে নি। শ্রাবণী, স্পার্কিং আর্টুগ্রোল, হ্যাঁ। শতাব্দী ব্রহ্মা, হ্যাঁ অনেকদিন পর। 17 নম্বর ক্লাস। এম খান 17 নম্বর ক্লাস দিয়ে দিলাম। 17 নম্বর ক্লাস, ভেরি গুড। আজকে অবশ্য কোনো গোছালো কোনো কিছু লিখে নিয়ে আসেনি, তারপরে আজকে আমি আমার মতো করে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? কিছু মনে করো না। আমি সালেক, শোভন সবাই মিলে অনেক দ্রুত আমরা ওয়েবসাইটটার মোটামুটি একটা ফর্মে নিয়ে চলে এসেছি। খুব তাড়াতাড়ি এটা আমরা রান করাবো এবং তোমাদের অনেক সুবিধা হবে সেখানে। এবং আরও কিছু ভালো খবর তোমাদের জন্য আছে, সেটা তোমাদেরকে বলছি পরে। একটু সমস্যা আছে। আজকে আমরা প্রবলেম সলভ করব মোটামুটি এগুলো। ফাংশনের পাওয়ার ফাংশন আকারে যদি থাকে, ফাংশনের পাওয়ার যদি ফাংশন আকারে থাকে, অর্থাৎ y ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার ভি আকৃতির ফাংশনগুলোর আমরা ডিফারেন্সিয়েশন আজকে আলোচনা করব। এগুলো করতে গিয়ে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা তোমরা জানো, এবং এগুলো করতে গিয়ে আমাদেরকে যে সকল জিনিস জানতে হবে, গুণন সূত্র জানতে হবে, ভাগ সূত্র জানতে হবে, আরও কিছু বিষয় আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। যা জানা দরকার, এটিএম এটাকে বলা হয় এইড টু মেমোরি। আমি তোমাদেরকে বলেছিলাম এক্স ইকুয়াল টু লেখা যায় ই টু দি পাওয়ার ln অফ এক্স, লন অফ এক্স। ই টু দি পাওয়ার লন এক্স মানে এক্স, অর্থাৎ কখনো যদি আমার এক্স থাকে, যদি প্রয়োজন হয় এর উপরে পাওয়ার নিতে হবে, সেক্ষেত্রে আমরা ই টু দি পাওয়ার লন এক্স নেব। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমি যদি কখনো বলি আমি এখানে এক্স টু দি পাওয়ার এক্স কে ই এর পাওয়ার দিয়ে লিখবো, ই এর পাওয়ারে প্রথমে লন দিবা, তারপরে পুরা ফাংশনটা লিখবা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স। এইটা যদি কখনো আমার প্রয়োজন হয়, এরকম এক্স টু দি পাওয়ার সাইন এক্স আছে, তাহলে আমার যদি কখনো প্রয়োজন হয় এটাকে লিখবো ই টু দি পাওয়ার লন এক্স টু দি পাওয়ার সাইন এক্স। এগুলো আমাদের মনে রাখতে হবে। ই টু দি পাওয়ার লনটা হচ্ছে উড়ানি ফাংশন, উড়ে যায়। এটা অনেকবার তোমাদেরকে প্রমাণ দেখিয়েছি, কি দেখায়নি? তোমরা অনেকে নতুন যুক্ত হয়েছ, তারা আগের ক্লাসগুলো অবশ্যই করতে হবে ইনশাআল্লাহ। সবাই তাহলে সব ক্লাসগুলো বুঝতে পারবে। এই জিনিসগুলো আমার প্রয়োজন আছে আজকে। আরও বেশ কিছু জিনিসপত্র আমার প্রয়োজন আছে। ইনভার্স সার্কুলার ফাংশনগুলো ডিফারেন্সিয়েশন, অর্থাৎ
যে ডিফারেন্সিয়েশনগুলো মূল নিয়মে বের করেছিলাম এবং মূল সূত্র হিসেবে তোমাদেরকে লিখে দিয়েছিলাম, সেগুলো আমার কিন্তু ভালোভাবে দখল থাকতে হবে। সেই দখলদারিত্ব নিয়েই আমরা আজকের ক্লাসটা শুরু করব। কি ক্লিয়ার? বলো বাবা, ক্লিয়ার কিনা? ভাই আপনার ওয়েবসাইট পাগলা হয়ে গেছে, আমি যতবার 16 লেকচারে যেতে চাইছি ততবার লেকচার 6 নিয়ে গেছে। জুয়েল রানা, ঠিক আছে, 16 নম্বর লেকচার হয়তো বা ভুল করে 6 নম্বরটা আপলোড হয়ে গেছে, এটা হতে পারে। জুয়েল রানা, তোমার এটা আমি আজকে খতিয়ে দেখবো, তোমার বিষয়টা তদন্ত সাপেক্ষে তোমার এই জিনিসগুলো দেখবো আমরা, ঠিক আছে? তো আসো আমরা শুরু করে দিই। আজকে আমাদের কি কি জিনিসপত্র আসলে জানা দরকার এবং পরীক্ষায় প্রচুর আসে এই টাইপের অঙ্কগুলো। তো সর্বপ্রথম তোমরা লিখে নাও যে এক্স এর সাপেক্ষে নিম্নোক্ত ফাংশনগুলোর অন্তরজ নির্ণয় করো। ওকে ওকে, 1 নম্বরে লেখো x টু দি পাওয়ার x, 2 নম্বরে লেখো x টু দি পাওয়ার x, 3 নম্বরে লেখো x টু দি পাওয়ার x তার উপরে x, ওকে। 4 নম্বরে লেখো x টু দি পাওয়ার sin x, 5 নম্বরে লেখো x টু দি পাওয়ার cos ইনভার্স x, ওকে। 6 নম্বরে লেখো tan x টু দি পাওয়ার sin x, 7 নম্বরে লেখো x টু দি পাওয়ার এভাবে চলতে চলতে অসীম পর্যন্ত লেখো। 8 নম্বরে লেখো x টু দি পাওয়ার y টু দি পাওয়ার এভাবে চলতে চলতে অসীম পর্যন্ত। এইটা এক ক্যাটাগরির অঙ্ক এগুলো, ওকে। তারপরে এটা টাইপ 1। এবার টাইপ 2 এ লেখো। আজকে যে সকল অঙ্কগুলো আমরা নিয়ে কথাবার্তা বলবো সেগুলো হচ্ছে x টু দি পাওয়ার sin x প্লাস x টু দি পাওয়ার x স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা 1 নম্বর দিলাম। 2 নম্বরে দিলাম x টু দি পাওয়ার cos x প্লাস cos x টু দি পাওয়ার x, মোটামুটি এগুলো দিলেই হবে। এরকম যদি প্লাস আকারে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে আগাবো সেটাও আমরা আজকে কথা বলবো, ওকে। সর্বপ্রথম আমরা 1 নম্বর অঙ্ক করব, 2 করব, 3 করব, এরকমভাবে প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করব। যেগুলো বাদ রাখবো সেগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে বাসা থেকে করে গ্রুপে পোস্ট দিয়ে দেবা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সর্বপ্রথম আমরা টাইপ 1 এর 1 নম্বর অঙ্ক সলভ করতেছি। টাইপ 1 এর 1 নম্বর অঙ্ক প্রথমে লিখে নিবা, মনে ধরি y ইকুয়াল টু x টু দি পাওয়ার x। যদি কখনো ফাংশনের পাওয়ার ফাংশন থাকে তখন মনে করবা তুমি চরম অভাবে পড়েছো। তোমার যতক্ষণ পর্যন্ত অভাব পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিতে হবে, সুদবিহীন লোন। আমার ফাংশনের পাওয়ার ফাংশন উভয় পক্ষে লোন নিলে লন y ইকুয়াল টু লন x টু দি পাওয়ার x। ছোট ছোট বাচ্চারা এটাকে আমরা একবারে লেখা শিখব। আমরা জানি লগারিদমিক ফাংশনের বৈশিষ্ট্য, পাওয়ারটা সামনে আসে x লন x, তারপরে কথা হবে এরকম ভাবে, আর ddx লিখব না, সরাসরি অঙ্ক করব। সেই সক্ষমতা আমাদের রয়েছে এবং ইতিমধ্যে আমরা এই জিনিসগুলো শিখে এসেছি, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে শুধু লিখবা dw/r2x, অর্থাৎ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, অর্থাৎ x এর সম্মানে ডিফারেন্সিয়েশন করা, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, মনে রাখবা এটা একটা সিঙ্গেল ফাংশন।
সিঙ্গেল ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে গিয়ে আমরা দেখব আমাদের জানা সূত্র কি ছিল। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হলে লনের পরে এক্স থাকতে হয়। দুঃখের বিষয় এখানে এক্স নাই, কিন্তু সেটাকে ধরতে হবে ভুল এক্স। তাহলে লন ভুল এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, যাকে এক্স বলেছো, কাকে এক্স বলেছো, ওয়াই কে এক্স বলেছো, তাহলে কাফারা দিতে হবে ddx অফ ওয়াই। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাম্পারের ডিফারেন্সিয়েশনে বাম্পার ফলন আমরা দেখতে পেয়েছি। কি ক্লিয়ার? বলো বাবা, ক্লিয়ার কিনা? হয়েছে ক্লিয়ার বাবা এইটুকু? আচ্ছা দেখো এবার দিস ইকুয়াল টু, এখানে দুইটা ফাংশন আছে। দুইটা ফাংশন থাকলে একটাকে যখন স্থির রাখবো, আরেকটা ফাংশনের ডিফারেন্সিয়েশন 1/x প্লাস আরেকটা ফাংশন যখন স্থির রাখবো তখন আরেকটা ডিফারেন্সিয়েশন হবে 1। দেখো কোনো কিছু ddx লিখিনি, কিন্তু যেহেতু আমরা এই কথার মাধ্যমেই সব লিখে ফেলেছি, পরীক্ষার খাতাতেও এইভাবেই লিখবা। ঠিক আছে, dwr2x মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, নতুন করে আর ddx অফ এগুলো না লিখলেও হবে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন 1/y ddx অফ y। এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটা ডিফারেন্সিয়েশন। অতএব ddx অফ y ইকুয়াল টু y ইন্টু x আর x কাটি যায় 1 প্লাস লন x। যেহেতু y ধরে নেওয়া মান, y মানে কত, x টু দি পাওয়ার x, এখানে x টু দি পাওয়ার x দিবা, x টু দি পাওয়ার x দিবা। ক্লিয়ার? y এর জায়গায় x টু দি পাওয়ার x দিবা, তাহলে অ্যান্সার হয়ে যাবে। কি ক্লিয়ার? প্রিয় 23 সালের স্টুডেন্টরা, তোমরা একটু এগুলো ভালো করে বোঝো বাবা, কারণ 21-22 এগুলো আগে থেকে করেছে। এই অঙ্কটার এবার আমরা বিকল্প মেথড দেখতে চাই। বিকল্প, এটার বিকল্প, কি কল্প? বিকল্প। এটার বিকল্প মেথডটা একটু করতে চাই, কারণ আমার কোন কোন জায়গায় যায় লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম আমরা এইভাবে চিন্তা করব যে ddx অফ x টু দি পাওয়ার x ফাংশনের পাওয়ার ফাংশন, বাট এইটা আদর্শ সূত্রে পড়ে না। আদর্শ সূত্র আমাদের অনেকগুলো আছে, সেগুলোর একটার ভিতরেও এটা পড়ে না। সর্বপ্রথম কাজ, এটাকে লিখে নিবা ddx অফ x টু দি পাওয়ার x কে লিখবা e টু দি পাওয়ার লিখলে এখানে লন লিখতে হবে, x টু দি পাওয়ার x লিখতে হবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু ddx অফ এই পাওয়ারটা, এই x পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ e টু দি পাওয়ার x লন x। এবং আমরা এই লাইন থেকে এই লাইনটা একবারে লেখা শিখব, এই লাইনটা গ্যাপ দিলেও হবে, অর্থাৎ x টু দি পাওয়ার x কে লেখা যায় e টু দি পাওয়ার x লন x, অর্থাৎ এই পাওয়ার ইন্টু লন অফ বেস, পাওয়ার e টু দি পাওয়ার এই প্রদত্ত ফাংশনের পাওয়ার ইন্টু লন অফ বেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, এবারে দেখো এখানে যে কাজটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, ই এর উপরে আমরা এবারে সাধারণ সূত্র আকারে একটা জিনিস পেয়ে গেছি। কিরকম? ই এর উপরে যেটা থাকে সেটা তোমার কাছে x, মনে করো এটা x। ওকে, তাহলে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। কাকে x বলেছো তুমি? এই যে বক্সটাকে x বলেছো, কিন্তু এটা তো x না, তাহলে এটার কাফারা দিতে হবে ddx অফ x লন x, কাফারা দিয়ে দিলাম বাবা। ঠিক আছে, দেখো e টু দি পাওয়ার x, বক্সটাকে আমি বলেছি x, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, আর যাকে x বললাম ভুল করে তাকে আবার কাফারা দিলাম, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটুকু মানে আবার কি? এই জিনিসটুকু মানে এইটুকু, এইটুকু মানে এইটুকু, এইটুকু মানে তো x টু দি পাওয়ার x, তাহলে এখানে x টু দি পাওয়ার x হবে। এটা মানে x টু দি পাওয়ার x, একবারে লিখবা, কেউ কিছু বলবে না। মার্ক কাটলে তার আমরা হাত কেটে নেব, সেটা তো তোমরা জানোই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটুকু থাকলো। এবার এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস
দ্বিতীয়টা স্থির, প্রথমটা ডিফারেন্সিয়েশন 1 লেখার প্রয়োজন নাই। দিস ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। এটাই অ্যান্সার। এটা আরেকটা মেথড, এটা আরেকটা মেথড, এবং এই মেথডটা কাজে লাগবে যখন আমাদের ফাংশনের পাওয়ার ফাংশন এইরকম একাধিক ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকবে, তখন তোমাদের কাজে লাগবে। বলো ক্লিয়ার কিনা? সবরুন জামিল ই টু দি পাওয়ার লন এক্স টু দি পাওয়ার এক্স, এটা কিভাবে হলো ভাইয়া? এটা কিভাবে হলো ভাইয়া, তাই না? এইটা আমি তোমাদেরকে শিখাইছিলাম বাবা, ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়াল টু এক্স। আগের কোন না কোন লেকচার এটা ডিটেল বলা আছে, উড়ানি ফাংশন। এটা ফাহমিদা ভাবি, সরি বিভা ক্লিয়ার, এস এম নাফিজুল ক্লিয়ার ভাইয়া, সাদিয়া সুলতানা, আশা ভরসা। উড়ানি ফাংশন নিয়ম প্রয়োগ করতে হবে, সোমাইয়া জান্নাত বলছে। রাতুল রায় ক্লিয়ার 23, ধন্যবাদ রাতুল রায়। তাহলে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমি সাধারণত এই অঙ্ক আসলে এভাবেই করব, আমরা লন নিয়েই করব, বাট এইটা করেছি আমাদের যখন একাধিক ফাংশন যোগ আকারে থাকে তখন আমরা লোন নিতে পারি না, উভয় পক্ষে লোন নিতে পারি না। কারণ দেখো বাবা, এটা আমি কেন করলাম, মনে করো যে এরকম একটা অঙ্ক এসছে যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই মনে করে একটা অঙ্ক এসছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটা যদি আমরা উভয় পক্ষে লোন নিতে যাই এটা হয় না। অনেকে এই ভুল কাজটা করতে পারে। কি ভুল কাজটা করতে পারে? উভয় পক্ষে লোন নেই, লন y ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এইরকম অনেকে করে, এটা ভুল, এটা ভুল, এটা ভুল চিন্তা, এটা ভুল চিন্তা। কারণ কেন ভুল চিন্তা দেখো, y ইকুয়াল টু a প্লাস b যদি হয়, উভয় পক্ষে লন নিলে লন y ইকুয়াল টু লন a প্লাস লন b, এটা সঠিক না, এটা সঠিক না। বিকজ আমরা জানি যে এটা ইকুয়াল টু দুইটা জিনিস যোগ আকারে থাকলে লগারিদমিক, লন নিলে এখানে a ইন্টু b হয়, গুণ আকারে থাকলে সেটাকে প্লাস আকারে লেখা যায় লগারিদমিকের ক্ষেত্রে। সেক্ষেত্রে y ইকুয়াল টু আসে ab, y ইকুয়াল টু আসে ab, কিন্তু y ইকুয়াল টু কি ab দেওয়া ছিল নাকি a প্লাস b দেওয়া ছিল? a প্লাস b দেওয়া ছিল। অর্থাৎ লগারিদমিক ফাংশন কখনোই প্লাস আকারে ফাংশনের ক্ষেত্রে সংযোজন বিধি বা সহযোজন বিধি বা সরি বন্টন বিধি হয় না, অর্থাৎ বন্টন হয়ে যায় না, রাইট? অর্থাৎ ভিতরে গুণ হয় না, ভিতরে গুণ হয় না। লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে এটা সত্য না, এই জন্য এই কাজটা করা যাবে না। তুমি সর্বোচ্চ এটা করতে পারো যে ভাইয়া তাহলে একটা কাজ করি, আমরা এটা করলাম না, না করে তোমরা এই চিন্তাটা করতে পারো। অনেকের চিন্তা আসতে পারে যে আমি ধরে নেব যে ধরি ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স আর ভিউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা তুমি করতে পারো। অতএব ওয়াই ইকুয়াল টু তাহলে হবে ইউ প্লাস ভিউ। এবারে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু হবে ডিডিএক্স অফ ইউ প্লাস ডিডিএক্স অফ ভিউ, ডিডিএক্স অফ ভিউ। অর্থাৎ ডিডিএক্স অফ ওয়াই নির্ণয় করতে গেলে তোমার লাগবে ডিডিএক্স অফ ইউ, তোমার লাগবে ডিডিএক্স অফ ভিউ। এখন ইউ আর ভিউ যেহেতু আলাদা দুইটা ফাংশন এখানে ডিফাইন তুমি করে নিয়েছো, এই জন্য ডিডিএক্স অফ ইউ তুমি নির্ণয় করতে পারবা। তাহলে কিভাবে পারবা? এভাবে করবা যে এখন ইউ ইকুয়াল টু আছে এক্স টু দি পাওয়ার এক্স, অতএব উভয় পক্ষে লন নিলে লন ইউ ইকুয়াল টু এক্স লন এক্স। একবারে করলাম কিন্তু এখানে লন নিয়েছি, পাওয়ারটা সামনে চলে এসছে। এবারে ডি ডাব্লিউ আর টু এক্স, ডি ডাব্লিউ আর টু এক্স, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে লনের পরে যা থাকে সেটা এক্স। লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই ভুল এক্স, যাকে ভুল বলেছি তার কাফারা, অর্থাৎ ডিডিএক্স অফ ইউ ইকুয়াল টু প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির
প্রথমটার ডিফারেন্সিয়েশন 1 লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এখান থেকে দেখো ddx অফ ইউ, অতএব ddx অফ ইউ ইকুয়াল টু ইউ ইন্টু 1 প্লাস লন এক্স। এবারে ইউ মানে কি? ইউ মানে এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। অর্থাৎ তোমার ডিডিএক্স অফ ওয়াই নির্ণয় করতে গিয়ে তোমার দুইটা রাশি দরকার, একটা ডিডিএক্স অফ ইউ যেটার মান তুমি নির্ণয় করে নিলা, এবার ডিডিএক্স অফ ভিউ বের করতে গেলে তাহলে তোমাকে করতে হবে ভি ইকুয়াল টু কি ধরেছিলা? ভি ইকুয়াল টু ধরেছিলা এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। উভয় পক্ষে যদি লন নিই তাহলে লন ভিউ ইকুয়াল টু পাওয়ারটা সামনে আসবে এক্স স্কোয়ার ইন্টু লন এক্স। এখানে যদি আমি লন নিই পাওয়ারটা সামনে আসবে, এক্স এর পাওয়ার কিন্তু এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার কিন্তু 2 না, এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটা সামনে চলে আসবে। এবার উভয় পক্ষকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডি ডাব্লিউ আর টু এক্স, হ্যাঁ, সেক্ষেত্রে এটাকে ধরতে হবে এক্স লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই ভুল এক্স। কাকে ভুল বলেছো? ভি কে ভুল বলেছো, তাহলে কাফারা দিতে হবে ডিডিএক্স অফ ভি, এইটা ইকুয়াল টু প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স প্লাস দ্বিতীয়টা স্থির অর্থাৎ লন এক্স স্থির, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x। কি ক্লিয়ার বাবা? এটা আলাদা ফাংশন। অতএব ডিডিএক্স অফ ভি, ডিডিএক্স অফ ভি ইকুয়াল টু এক্স আর এক্স কাটে এই ভিটা গুণ হয়ে যাবে, ভি ইন্টু এক্স আর এক্স কাটলে থাকবে এক্স প্লাস 2x ইন্টু লন এক্স। ভি এর মান বসিয়ে দাও, দিস ইকাল টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2x ইন্টু লন এক্স। দেখো বাবা, আমি ডিডিএক্স অফ ভি বের করেছি, ডিডিএক্স অফ ইউ বের করেছি, ডিডিএক্স অফ ইউ এখানে, ডিডিএক্স অফ ভিউ এখানে। আমার প্রয়োজন ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই নির্ণয় করতে গিয়ে ডিডিএক্স অফ ইউ প্রয়োজন, ডিডিএক্স অফ ভিউ প্রয়োজন। আমার প্রয়োজনগুলো আয়োজন করা হয়ে গেছে। তাহলে অতএব ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ এর মান এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স প্লাস ডিডিএক্স অফ ভি, ডিডিএক্স অফ ভি মানে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2x লন এক্স। এটাই অ্যান্সার, এটাই ফাইনাল অ্যান্সার ডিডিএক্স অফ ওয়াই, যে ওয়াইটা তোমাদের দেওয়া ছিল। বলো বাবা ক্লিয়ার হয়েছে কিনা? আমার হাতের লেখা তো সেই, সেটা তো তোমাকে বুঝতে হবে রে ভাইজান। না সঞ্জিদা আফরিন নিতু, তোমার কথাটা ভুল হবে। আমি যদি এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার 2 ধরি তাহলে কি ভুল হবে? 100% ভুল হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্স টু দি পাওয়ার 2 এর উপরে 3 ব্র্যাকেট দিয়ে 3 থাকলে এটা মানে এক্স টু দি পাওয়ার 2 ইন্টু 3 বোঝায়, দিস ইকাল টু এক্স টু দি পাওয়ার 6 বোঝায়। বাট তুমি যেখানে বলতেছো কে সঞ্জিদা আফরিন নিতু, এইবারে তুমি একটু দেখো ভালো করে, এক্স টু দি পাওয়ার এক্স তারপরে স্কয়ার। তুমি বলতেছো যে ভাই এক্স টু দি পাওয়ার এক্স এর উপরে পাওয়ার কি 2 ধরা যাবে? না, যাবে না। এই জিনিস আর এই জিনিস এক না, বিকজ এইটা মানে এক্স এর উপরে পাওয়ারে পাওয়ারে গুণ হয় এক্স টু দি পাওয়ার 2x, এটা এক্স টু দি পাওয়ার 2x, এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ার না, এক্স টু দি পাওয়ার 2x। এই জিনিসটা মানে এক্স টু দি পাওয়ার 2x, এই জিনিস আলাদা জিনিস। এই জিনিস হচ্ছে এক্স এর উপরে পাওয়ার এক্স স্কয়ার। মনে রাখবা এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার এক্স না, এখানে এক্স এর পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এখানে এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার এক্স না, এখানে এক্স এর পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। ঠিক আছে সাদিয়া আফরিন, কি ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান বলো? সঞ্জিদা আফরিন নিতু, শিহাব রহমান ভাই, শিহাব ভাই আইডি থেকে তৌসিফ ইয়াসা। ঠিক আছে বাবা, ধন্যবাদ ক্লিয়ার হওয়ার জন্য। মেট্টা সুন্দরী, লামিয়া তাবাসসুম, মেট্টা সুন্দরী, হ্যাঁ ঠিকই বলেছ। হয়েছে ভাই, আমি ডিডিএক্স একবারে নিয়ে কাজ করতে পারতাম না। প্রত্যাশা মজুমদার,
একবারে না নেওয়াটাই ভালো, কারণ ওখানে নিতে গেলে তোমার সমস্যা হতো, কারণ এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন তো তুমি জানো না, রাইট? আমি ক্লাস করছি আর মামুনি আমাকে খাইয়ে দিচ্ছে, এক অন্যরকম ভালো লাগা, অনেকদিন পর আজকে খুব খুশি লাগছে। সুরাইয়া সুলতানা, এটাই বাবা মায়ের ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা বাবা, ঠিক আছে? নইলে পৃথিবীর সব ভালোবাসার মধ্যে স্বার্থ লুকিয়ে থাকে, এইটুকুই মাথায় রাখবা, ঠিক আছে? আমার আটকে যাচ্ছে না সঞ্জিত, আটকে যাচ্ছে না। দেখো এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার আসলে। তাহলে ইতিমধ্যে আমি এই অঙ্কটা যেহেতু করিয়ে ফেলেছি তোমাদেরকে, সুতরাং আমি এই অঙ্ক আর কিন্তু করাবো না। যেমন এই অঙ্কটা y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স এর উপরে এক্স, এইটা দ্বারা বোঝায় এই এক্স এর উপর পাওয়ার এক্স আর এখানে পুরোটার উপর পাওয়ার এক্স, মানে এই এক্স আর এই এক্স গুণ হয়। দিস ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার আসলে এক্স ইন্টু এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স এর উপরে ব্র্যাকেট দিয়ে পাওয়ার দেওয়ার অর্থ এই পাওয়ারটা এর সাথে গুণ হবে, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার। এই যে দেখো এক্স স্কোয়ার, এটা কিন্তু একটা জিনিস। এবার তুমি উভয় পক্ষের লন নিয়ে করো। এই অঙ্ক কি আমার করে দেওয়া লাগবে? এটা কি করে দিতে হবে? তোমরা বলো, তাড়াতাড়ি বলো বাবা, নইলে কিন্তু আমি খুবই মাইন্ড করব, ঠিক আছে? আমারও তো মন বলে কিছু আছে, হ্যাঁ, উজ্জ্বল তো মানুষ একটা, তোমাকে বুঝতে হবে। বলো বাবা, এটা পারবা কিনা? এটা পারবা কিনা? আটকাচ্ছেন না ভাইয়া? সৈত্য ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? মোতাকাব্বির এইচএসসি 23, ধন্যবাদ ভাইয়া। পারবা ইনশাআল্লাহ, ভেরি গুড। মাহমুদ আফরোজ আভা বলছে পারবো না, না বলছে মানে পারবো না। ইফাত জামিলা স্নেকদার কাছে ক্লাস করতে হবে, তাহলে ও বলছে পারবো। মোহাম্মদ জোবায়ের হোসেন বলছে না পারবো না। রাফিউজ্জামান বলছে না ভাইয়া পারবো না। কেমন কথা দেখো তো? ইনশাল্লাহ পারবো। মালিয়া আজাদ, ধন্যবাদ ভাইয়া। না পারবো ভাইয়া, ওকে। ছোট ভাই বড় ভাইয়ের নিয়মেও তো হবে, কিন্তু ওটা একবারে করা যাবে না, ওটা এমসিকিউ ইউজ করতে হবে। আব্দুল্লাহ ইবনে আজিজ, এবার আসো। এবার তার চাইতে আমরা এটা করি, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। এই অঙ্কটা যখন আমরা করব তখন মনে করতে হবে এক্স টু দি পাওয়ার এক্স এর উপর পাওয়ার এক্স না, এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার এক্স, এইটা বলতে বোঝায় এক্স টু দি পাওয়ার এক্স তার উপরে এক্স, ওকে? আর এক্স এর পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স এর অর্থ হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, ওকে? দেখো দুটা জিনিসের পার্থক্য কিন্তু বুঝাই দিছি। এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার এক্স, আর এক্স এর পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স মানে এই জিনিস, দুটা কিন্তু আলাদা জিনিস। তার মানে এক্স এর পাওয়ার এখানে এক্স টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এটা এবার পাওয়ার হিসেবে আছে। উভয় পক্ষে যদি আমি লন নিই, তা লন ওয়াই ইকুয়াল টু, লন নিলে এই পাওয়ারটা সামনে আসবে। আচ্ছা একবারে না করি, লন এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে বলো এক্স এর পাওয়ার কে? এখানে এক্স এর পাওয়ার হচ্ছে এইটা, তাহলে বাহ, অঙ্ক এখনো করব না। লন ওয়াই, তাহলে লন ওয়াই ইকুয়াল টু, এই পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স, এইটা। এখনো তোমার অভাব শেষ হয়নি। একটা ব্যাংক থেকে লোন করে নিয়ে এসছো, তোমার অভাব এখনো মেটেনি, কারণ এখনো তোমার ফাংশনের পাওয়ার ফাংশন রয়ে গেছে। ফাংশনের পাওয়ার যদি ফাংশন থাকে, যতক্ষণ পর্যন্ত ফাংশনের পাওয়ার ফাংশন থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাকে লোন নিতেই থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পুনরায় উভয় পক্ষে যদি লোন নিই, তাহলে লন অফ লন ওয়াই, ওকে? দিস ইকুয়াল টু, তাহলে এই পাশে লন নিলে এই গোটাটার সাথে লন নিতে হবে, লন অফ
x টু দি পাওয়ার x ইন্টু লন x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কিন্তু এখনো অঙ্ককে সাজানো শেষ হয়নি, ঠিক আছে? আগে আমরা বিউটি পার্লারে নিয়ে গিয়ে সাজাবো। এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে, তার সাথে লন আছে, তাহলে আমরা জানি এই ফাংশনের সাথে লন হবে লন x টু দি পাওয়ার x, সেই এক্সটা সহগ হয়ে আসলো। এটার সাথে কিন্তু লন নিয়েছি বাবা, এটার সাথে যখন লন নিব পাওয়ারটা সামনে আসবে, গুণ থাকলে প্লাস হয় লন অফ লন x। এইটুকু বুঝেছো কিনা বলো? এই ভাঙ্গাটুকু তোমরা বুঝেছো কিনা এইটুকু শুধু আমাকে বলো। আমি প্রথমে লন নিয়ে এই পাওয়ারটাকে সামনে নিয়ে চলে এসেছি, থাকে লন x। আবার উভয় পক্ষে লন নিয়েছি, এই পাশে লন নিয়েছি, লন অফ এইটা মানে লন অফ এইটা, সেটাই করেছি। এখানে গুণ আকারে আছে, লন এর সাথেও হবে প্লাস লন এর সাথেও হবে। এটুকু ক্লিয়ার কিনা বলো? বলো ক্লিয়ার কিনা বলো? আমার এখানে তো আটকাচ্ছে না, একবারে ফক ফকা ক্লিয়ার। তোমাদের নেটওয়ার্ক খারাপ। ভেরি গুড। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, তাই না? ভেরি গুড, ক্লিয়ার, একবারে ক্লিয়ার। মিঠু ভাষা ক্লিয়ার, হুমায়রা তাসনিম সিনহা আইডি থেকে ক্লিয়ার। আরে 23 বাচ্চা কাচ্চারা এত সুন্দর বোঝে এবং তাদের ব্যাচটা খুব ভালো। 23 ব্যাচটা খুব ভালো আসলে এবছরে। তাহলে আমাদের সবকিছু সোজা হয়ে গেছে, ফাংশনের পাওয়ার আর ফাংশন নাই। এবারে আমরা dw/2x লিখব। তাহলে অতএব dw/2x, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। দেখো ddx আর ব্যবহারই করব না, এই লনের পরে এটা x, লন x এর ডিফারেন্সিয়েশন 1 ভুল x। কাকে ভুল বললা? লন y কে ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার লন y এর কাপড়া 1/y, আবার y কে তুমি x বলেছো, আবার এর ডিফারেন্সিয়েশন ddx অফ y। আবার বলছি বাবা, দেখো যারা 23 ব্যাচ নতুন স্টুডেন্ট, কোনোদিন এই অঙ্ক করনি, তাদের জন্য একটু বলে দিই যে কাজী সামিয়া একদম ক্লিয়ার ভাইয়া। 23, থ্যাংক ইউ। লন এটাকে প্রথমত ধরতে হবে x, লন x এর ডিফারেন্সিয়েশন 1/x। কাকে x বললা? এই পুরাটাকে x বলেছো, তাহলে এটার আবার কাফারা, তাহলে লন y এর কাফারা 1/y, y কে x চিন্তা করে করতেছো, তাহলে y হচ্ছে এখানে ভুল, তাহলে y এর কাফারা ddx অফ y। শেষ, ধন্যবাদ ভাইয়া। দিস ইকুয়াল টু, এবার এখানে দুটা ফাংশন গুণ আকারে আছে, প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন অর্থাৎ লন x এর ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটা ডিফারেন্সিয়েশন 1 লেখার প্রয়োজন নাই। তাহলে এইটুকু ডিফারেন্সিয়েশন কিন্তু এইটুকু, ওকে? এইটুকু ডিফারেন্সিয়েশন কিন্তু এইটুকু বাবা। প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটা ডিফারেন্সিয়েশন প্লাস, এই প্লাস দিলাম। আবার দেখো লনের পরে পুরোটা x আছে, লন x এর ডিফারেন্সিয়েশন 1/x। কাকে x বলেছি? এইটাকে x বলেছি, তাহলে ভুল বলেছি। লন x কে আবার কাফারা দিলে হবে 1/x, লন x এর ডিফারেন্সিয়েশন 1/x। কি ক্লিয়ার? হয়েছে? ওকে। প্রত্যাশা মজুমদার ভাই, আমার কমেন্ট কি পড়বেন না? না পড়বো না, ওকে। আটকে আছে কেন? কই আটকে আছে? আটকে তো নাই। আচ্ছা তোমাদের ওখানে আটকে থাকবে কেন? আমি তো এখানে সব ক্লিয়ার দেখতে পাচ্ছি। ইন্টারাপ্টেড মানে? কই ইন্টারাপ্টেড? ভিডিও ইন্টারাপ্টেড না, ভিডিও একবারে ফক ফকা চলছে, খুবই সুন্দর চলছে, নো ইন্টারাপ্টেড। কামরুজ্জামান কাউসার, আমার নামটা খুব কঠিন তাই আপনি আমার নাম নেন না। ভেরি গুড, ওকে। দেখো এবার কাজ কিন্তু আমার কমপ্লিট। অতএব ddx অফ y ইকুয়াল টু, তাহলে y লন yটা এই পাশে গুণ হবে, y লন y এই পাশে ভাগ আকারে ছিল, গুণ হয়ে গেল, x x কাটা গিয়ে 1 প্লাস লন x প্লাস 1/x লন x। দিস ইজ দ্য অ্যান্সার। y এর মান বসাও, লন y এর মান বসাও। হোয়াট ইজ y?
ওয়াই মানে এক্স টু দি পাওয়ার এক্স। লন ওয়াই এর মানও আমাদের বের করা আছে, দেখো লন ওয়াই এর মান এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স ইন্টু 1 প্লাস লন এক্স প্লাস 1 বাই এক্স লন এক্স। এটা অ্যান্সার হয়েছে। আমার এখানে কিন্তু কোনো আটকাটকির সিন নাই ভাইজান, আটকায়নি ভাই, ইপ্পা জামিলা স্নেকদার আটকায়নি, ভেরি গুড। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই, এই প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে এই জাতীয় অঙ্কগুলো আমাদের তামা তামা হয়ে গেল, এখানে ওয়াইয়ের মান বসিয়ে নিবা তাহলেই হবে, ওকে। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবার একটা অঙ্ক করবো, দেখো y ইকুয়াল টু যদি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এরকম চলতে 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 কুছ কুছ হতা है, দ্যাট ইজ অসীম পর্যন্ত চলে। লক্ষ্য করো এক্স এর উপরে পাওয়ার যখন একটা এক্স ছিল তখন আমরা একবার লোন নিয়েছিলাম, এক্স এর পাওয়ার যখন এক্স তার উপরে যখন এক্স তখন আমরা দুইবার লোন নিয়ে অঙ্কটা করতে পেরেছি। বাট এরকম যদি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলে, তাই বলে কি তুমি অসীম পর্যন্ত লোন নিবা? না, এটা চলবে না। তাহলে কিভাবে করতে হবে? আগে তুমি এই ফিলিংসটা নাও, ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে এক্স এর পাওয়ার এক্স তার উপরে পাওয়ার এক্স তার উপরে পাওয়ার এক্স, এইভাবে চলতে চলতে যদি অসীম পর্যন্ত চলে তবে সেটা ইকুয়াল টু ওয়াই লিখতে পারবা, রাইট? আমি যদি এখন তোমাদেরকে বলি যে এইটুকু নাই, এইটুকু নাই, তাহলে এইটুকুকে কি ওয়াই বলা যাবে না? এইটুকু তো ওয়াই, এখানে তিনটা আছে, এর মানে তিনটা না, এরপরে তো আরো এক্স আছে রে বাবা। এই এক্সটাকে ঢাকে দিয়ে এইটুকুকে ওয়াই বলা যায় কিনা? তাহলে কি আমি লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই? দেখো এইটুকু লিখতে পারি কিনা। তুমি বলবা কেন লিখলেন আপনি, একটা এক্স বেশি হয়ে গেল? বেশি হয়নি, সাগর থেকে এক বালতি পানি তুললে সাগরের কিচ্ছু হয় না, কিন্তু চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেলে সেই পানি আর চোখে ফিরে আসে না, রাইট? চোখের পানির দাম অনেক বেশি, এই জন্য কখনো কারোর জন্য কাঁদবা না, রাইট? কেউ তোমাকে কষ্ট দিয়েছে, এই হ্যান করেছে ত্যান করেছে, তার জন্য কখনো কানবা না তোমরা, ঠিক আছে? মনে রাখবা তুমি যে তোমাকে যদি কেউ আঘাত করে মানসিকভাবে, তোমার চোখ দিয়ে যে এক ফোঁটা পানি পড়ে, মনে করতে হবে এই এক ফোঁটা পানি তোমার সম্পদ ছিল, সেই এক ফোঁটা পানি চোখ থেকে পড়ে গেলে সেই পানি আর চোখে ফিরে আসবে না। সুতরাং কারো জন্য কোনো কষ্টেই আমরা কান্নাকাটি করব না, রাইট? আমরা অনেকে আবেগের বশবর্তী হয়ে অনেকের অনেক কথায়, কেউ কারো আপনজনের কথায় যদি কষ্ট পায় সে অনেক কান্নাকাটি করে, রাইট? তো সেক্ষেত্রে আমরা সব ক্ষেত্রে না, আবার কিছু ব্যতিক্রম ঘটনা তো আছেই, ঠিক আছে? যে কান্নার মূল্য নাই সেই কান্না কানবা না কখনো, ঠিক আছে? যে কান্নার মূল্য তোমার দিতে পারবে না, তুমি মনে রাখবা চোখের সেই এক ফোঁটা পানি তোমার চোখ থেকে পড়ে গেলে সেই পানি আর চোখে ফিরে আসবে না। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করে দেখো ওয়াই মানে কিন্তু এই গোড়াটা। এখন যদি কেউ বলে যে আমাকে আগেরটা থেকে ফিরে নিয়ে চলে যান, ফিরে নিয়ে চলে যাচ্ছি, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কত আছে? ওয়াই। ওয়াই মানে কি আবার এইটা, তাহলে এটাকে এর উপরে তুলে দাও, এটাকে এই জিনিসটাকে এর উপরে তুলে দাও। হ্যাঁ, মনে করো এই জিনিসটাকে তোমরা তুলে দেবা এর উপরে, এই ও গোটাটা সিলেকশন হয়ে গেছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে দেখো বাবা, এক্স এর উপরে যদি তুমি ওয়াই দিতে চাও, এই ওয়াই এক্স এর উপরে পাওয়ার ওয়াই দেবা, ওয়াই মানে কিন্তু এই জিনিসটুকু, ওকে? তাহলে এই জিনিসটাকে যদি এর উপরে পাওয়ার হিসেবে দাও, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার, বলবা একটা এক্স বেশি হয়ে গেল, এইটার এটা আলাদা জিনিস না বাবা, ওর পরে আরো অনেকগুলো এক্স আছে, রাইট? কারণ এইটুকু কিন্তু ওয়াই, আসলে এইটুকু কিন্তু তোমার ওয়াই। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এই রকম আকৃতির ফাংশন থাকলে সর্বপ্রথম এই আকারে আগে নিয়ে আসতে হবে। তাহলে অতএব উভয় পক্ষে লন নিলে লন ওয়াই ইকুয়াল টু
এখানে যখন লন নিব পাওয়ারটা সামনে আসবে, তাহলে পাওয়ারটা সামনে আসলো লন এক্স। কি ক্লিয়ার? এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে ফাংশনের পাওয়ার আর ফাংশন থাকলো না। এইবারে আমরা ডি ডাব্লিউ আর টু এক্স লিখব। ডি ডাব্লিউ আর টু এক্স। কি ক্লিয়ার? ডি ডাব্লিউ আর টু এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লন ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1/y, কিন্তু ভুল করে এটা হয়েছে, সুতরাং এর কাফারা দিতে হবে ddx অফ ওয়াই। দিস ইকুয়াল টু, এখানে দুটা ফাংশন গুণ আকারে আছে। ওয়াই স্থির, লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x প্লাস লন এক্স স্থির, ওয়াই এর ডিফারেন্সিয়েশন ddx অফ ওয়াই, ddx অফ ওয়াই। যেহেতু আমি জানি না ওয়াইটা এই গোটা ফাংশনটা আসলে, রাইট? তাহলে ddx অফ ওয়াই, তাহলে ওয়াই ডিফারেন্সিয়েশন ddx অফ ওয়াই। ওয়াই তো আর ধ্রুব ফাংশন না, ওই জন্য এটাকে ddx অফ ওয়াই লিখেই রেখে দিচ্ছি। আমার তো প্রয়োজন ddx অফ ওয়াই নির্ণয় করা। এখন যেটা তোমার প্রয়োজন, সেই আয়োজনগুলো তুমি এক পাশে করো। তাহলে এটাকে পাশে পার করে নিয়ে আসো। তাহলে বাহ, 1/y মাইনাস লন এক্স ইন্টু ddx অফ ওয়াই, ddx অফ ওয়াই। এই যে দেখো, এই জিনিসটাকে বামে পার করে নিয়ে আসে ddx অফ ওয়াই কমন নিলাম, ডানে থাকলো y বাই এক্স। ওকে প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, 14 গোষ্ঠী সহকারে শোনো এবার তোমরা। তাহলে বাবা মা 14 গোষ্ঠী সহকারে y মাইনাস y লন এক্স ডিভাইডেড বাই y, এখানে লসাগু করেছি, ইন্টু ddx অফ y ইকুয়াল টু y বাই এক্স। অতএব ddx অফ y, অতএব ddx অফ y ইকুয়াল টু, এই y এখানে গুণ হবে, অর্থাৎ y স্কয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 মাইনাস y লন এক্স। এইটা লেখার পরে ডান পাশে অবশ্যই সাইড নোট দিতে হবে, বিকজ ওয়াইটা তোমার ধরে নেওয়া মান। এখানে লিখে দিবা যেখানে, কোনখানে, এখানে, যেখানে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার, এরকম করতে করতে অসীম পর্যন্ত চলবে। দিস ইজ ওয়াই। ওয়াইয়ের পরিচয়টা এখানে বলে দিবা। কি ক্লিয়ার? সবাই মূল্য দিতে পারে না চোখের। তোর তো চোখই নাই, পানি কিভাবে আসবে? পড়তে পড়তে শেষ। আমাকে কেউ একটু ধমক দিলেই কান্না করে ফেলি, কেন জানি একটুতে চোখে পানি চলে আসে। সব্রুন জামিল। আচ্ছা হয়েছে বাবা, ভাইয়ের কাঁদতে নিষেধ করলো, অথচ সবাই কান্না স্টিকার দিচ্ছে। কেমন কথা দেখো তো। আমার এখন কাঁদতে ইচ্ছা করতেছে। সুরাইয়া সুলতানা, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব, কিন্তু কাঁদতে পারবো না। ঠিকই বলেছ। ওকে হয়েছে ভাইজান, বলো ক্লিয়ার কিনা? ভেরি গুড। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবার আরো কথা আছে, দেখো আমি যদি এই ধরনের একটা অঙ্ক দিই এখন, যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস, এইভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলবে। কি সুন্দর একটা অঙ্ক। আচ্ছা আরেকটু সুন্দর করে লিখি, তাই না? এখানে ভালো লাগছে না, একটু নিচ থেকে লিখি। সিঁড়িটা ভালো হয়নি, সিঁড়িটা ভালো করে বানাই। এরকম y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস, এইভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলবে। দিস ইজ দ্য অঙ্ক, রাইট? হয়েছে? প্রিয় শিক্ষার্থী, 14 গোষ্ঠী বন্ধুরা, এই অঙ্ক এত একটা সুন্দর অঙ্ক, এত কিউট একটা অঙ্ক, যে এত সুন্দর একটা অঙ্ক তোমাকে আগে জানতে হবে বাঁচতে হলে, যে হোয়াট ইজ অঙ্ক। তোমরা দেখো y মানে কি? y মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস, এরকম চলতে চলতে যদি অসীম পর্যন্ত তুমি দেখতে পাও, সেটাকে তুমি y লিখতে পারবা।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো এইটুকু নাই, এইটুকু হাত দিয়ে যদি ঢেকে দিই তাহলে কি যেটা আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস চলতে 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 কুছ কুছ হতা হে, অর্থাৎ এটাকে কি ওয়াই বলা যায় না? বলো তো, এই জিনিসটাকে কি ওয়াই বলা যায় না? এই জিনিসটাকে কি ওয়াই বলা যায় না? তোমরাই বলো বাবা, এটাকে কি ওয়াই বলা যাবে না? ওয়াও, ঠিক আছে, পিস্তল পিস্তল। তো দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস এটুকু বাদ দিয়ে যেটা দেখতে পাচ্ছ সেটাও তো ওয়াই। ঘটনা সঠিক কিনা? অতএব আমরা লিখতে পারি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x প্লাস ওয়াই। দিস ইজ দ্য অঙ্ক। ভাই এর আমার এবার কিন্তু আর লোন নেওয়ার কোনো প্রয়োজন নাই, অভাব তোমার নাই। এর উপরে ফাংশন থাকলে তার ডিফারেন্সিয়েশন করা যায়, ওই এর উপরে ফাংশনটাকে x চিন্তা করতে হয়। তাহলে অতএব dw r2 x dw r2 x y ডিফারেন্সিয়েশন ddx অফ y y ডিফারেন্সিয়েশন ddx অফ y ইকুয়াল টু, এটাকে মনে করো তোমরা x, এটাকে মনে করো x, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x। কাকে x বলেছো? x প্লাস y কে x বলেছো, অর্থাৎ তুমি ভুল বলেছো, তাহলে কাফফারা দিতে হবে। তাহলে ddx অফ, যাকে ভুল বললা তাকে কাফফারা দাও, x প্লাস y। দেখো তুমি এটাকে x ধরেছো, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x, তাহলে y ডিফারেন্সিয়েশন ddx অফ y, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x। যাকে x বলেছো, কাকে x বলেছো? এই গোটা x প্লাস y কে তুমি x বলেছো, ভুল বলেছো, অনেক ভুল করেছো, ঠিক আছে? তাহলে ভুলের মাসুল তোমাকে দিতে হবে, অর্থাৎ কাফারা দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাহ, এরপরে আমরা লিখব ddx অফ y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x প্লাস y ইনটু x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস ddx অফ y। আমার কিন্তু প্রয়োজন ddx অফ y, সুতরাং সবগুলোকে গুণ করে দিয়ে ddx অফ y টার্মগুলো এক পাশে পার করে দিতে হবে। তাহলে বা ddx অফ y ইকুয়াল টু 1 এর সাথে এটা গুণ হবে ই টু দি পাওয়ার x প্লাস y প্লাস ই টু দি পাওয়ার x প্লাস y ইনটু ddx অফ y, গুণ করে দিলাম। আমার প্রয়োজন ddx অফ y, সুতরাং ddx অফ y এর টার্মগুলো এক পাশে পার করে আমরা পাই এখান থেকে 1 এর ddx অফ y কমন নিলে 1 মাইনাস ই টু দি পাওয়ার x প্লাস y ইনটু ddx অফ y, দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার x প্লাস y হয়ে যায়। ভাইয়ের আমার, আজ আমি এই ক্লাসে তোমাদেরকে এই সেই অঙ্ক নয়, আমি তোমাদেরকে অনেক অঙ্ক করিয়ে ছাড়বো ইনশাল্লাহ। অতএব ddx অফ y ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার x প্লাস y। ডান পাশে শুধু তোমাকে নোট দিতে হবে যেখানে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার x প্লাস, নোটটা তোমাকে দিতে হবে। বলো ক্লিয়ার কিনা? বলো ভাইজান, ক্লিয়ার কিনা? ওয়াই রাখবা, লাস্টে ওয়াই রাখবা। সঞ্জিদা আফরিন নিতু ওয়াই রাখবা, কিন্তু ডান পাশে নোট দিয়ে দিবা যেখানে ওয়াই ইকুয়াল টু এটা। কি ক্লিয়ার হয়েছে ভাইজান সবার? ভেরি গুড। হয়েছে? শ্রাবণী বলছে লোন নিলে সুবিধা হতো। লোন নিব কেন অযথা? মানে অযথা তোমার মানে লোন নিতে গেলে কত কষ্ট, ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, হ্যান করতে হবে, দেন করতে হবে। লোন নিয়ে করলে করি, কোনো সমস্যা নেই, এটাই আমার ভালো লাগে। ওকে, ভেরি গুড। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। কিন্তু আমি যদি এবার অঙ্কটা যদি এইভাবে দিই ভাইজান, তাহলে তখন কি করবো আনি? মনে করো y ইকুয়াল টু
এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার, এইভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলবে। তাহলে এটাতে কি করবা, রাইট? এটার ক্ষেত্রে ডিডেক্স অফ ওয়াই নির্ণয় করতে হবে, ডিডেক্স অফ ওয়াই নির্ণয় করতে হবে। এবার তাহলে কি করবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে আগে বুঝতে হবে হোয়াট ইজ ওয়াই। ওয়াই মানে বেজ এক্স থেকে শুরু, ওয়াই থেকে না। এবার এইটুকুকে বলা যেতে পারে ওয়াই। দেখো এখান থেকে না, ওয়াই কিন্তু বেজ এক্স থেকে শুরু হয়েছে, তাহলে যেখানে কি এক্স থেকে শুরু হয়েছে তার উপরে অসীম পর্যন্ত থাকলে সেটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা লিখতে পারি তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার ওয়াই। দিস ইজ ওয়াই, দিস ইজ ওয়াই। দেখো ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার, এভাবে চলতে থাকবে। এটুকু ক্লিয়ার, বুঝতে পারছো কিনা বলো বাবা? এটুকু ক্লিয়ার কিনা? বলো। ভাইজান শ্রাবণী নামটা বললেন না, ফারহান ইসলাম। আচ্ছা হ্যাঁ, সঞ্জিদা আফরিন নিতে খুব সুন্দর বুঝেছ। এটা তো আরো সোজা, সবাই পই পই করে হিসাব রাখো যে কেউ তোমাকে নোট করে দেয়নি, তাই না? ওকে, শ্রাবণী ক্লিয়ার। এবার এখানে উভয় পক্ষে লন নিতে হবে। লন নিলে লন ওয়াই ইকুয়াল টু, এইটা এবার পাওয়ার আমরা জানি, তো পাওয়ারটা সামনে হবে ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু লন এক্স। কিন্তু এখনো ফাংশনের পাওয়ার ফাংশন রয়ে গেছে, এই জন্য আমরা হ্যাঁ বসাতে পারো, কোনো সমস্যা নাই। বলছে লাস্টে গিয়ে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এর জায়গায় ওয়াই বসাতে পারবো? হ্যাঁ বসাতে পারবা, কোনো সমস্যা নেই। এখন এখানে শেষ হয়নি, তাহলে আবার লন নিই। তাহলে লন অফ লন ওয়াই, দেখো এটার সাথে লন নিয়েছি, তাহলে এখানে দুটা ফাংশন গুণ আকার আছে, এর সাথে লোন হবে প্লাস এর সাথে লোন হবে। তাহলে এর সাথে যখন লন নিব, লন ওয়াই টু দি পাওয়ার ওয়াই না লিখে ওয়াই লন ওয়াই লিখবো, প্লাস লন অফ লন এক্স, পুনরায় লন নিয়েছি। এখানে এখানে কিন্তু আবার উভয় পক্ষে লন নিয়েছি, এর সাথে লন, এখানে যেহেতু দুটা ফাংশন গুণ আকারে আছে এর সাথে লন নিয়েছি, গুণ থাকলে প্লাস হয়, লন অফ লন এক্স। ওকে ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার ডিডাব্লিউ আর টু এক্স, ডিডাব্লিউ আর টু এক্স উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরীকরণ করে পাই। একবারে করবো চোখ বন্ধ করে, চোখ বন্ধ। দেখো আমার চোখ বন্ধ আছে, দেখো চোখ বন্ধ আছে কিনা, চোখ বন্ধ করে লিখতেছি। দেখো চোখ কিন্তু বন্ধ, আমার চোখ বন্ধ করে লিখতেছি। লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, এখানে ভুল বলেছি লন ওয়াই কে লন ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1/y, ওয়াই কে ভুল বলেছি ডিডিএক্স অফ ওয়াই। দেখেছো চোখ বন্ধ করে লিখতেছি, কিন্তু আমার চোখ কিন্তু বন্ধ আছে। দিস ইকুয়াল টু, এখানে দুটা ফাংশন গুণ আকারে আছে, প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন 1/y, ওয়াই কে ভুল বলেছি ডিডিএক্স অফ ওয়াই। ওকে প্লাস, এবার দ্বিতীয়টা স্থির, লন ওয়াই স্থির, প্রথমটা ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ ওয়াই। তাহলে এই যে এই অংশটুকু আমরা ডিফারেন্সিয়েশন করলাম, আমি কিন্তু চোখ বন্ধ করে লিখতেছি, এইটুকু কিন্তু এইটুকু ডিফারেন্সিয়েশন। ওকে প্লাস, আবার দেখো এবার এইটুকু ডিফারেন্সিয়েশন, এটা এক্স, লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/ln x, আর লন এক্স কে এক্স বলেছি, সুতরাং এর ডিফারেন্সিয়েশন 1/x। কিচ্ছু করিনি ভাইজান, দেখো চোখ বন্ধ করে লিখেছি, কিন্তু এক চোখ খুলে তোমাদেরকে দেখতেছি শুধু। ওকে আবার চোখ বন্ধ করে দিলাম, বলছি দেখো লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, একে ভুল বলেছি, এর কাফারা 1/y, ওয়াই কে ভুল বলেছি, এর কাফারা ডিডিএক্স অফ ওয়াই। এখানে দুটা ফাংশন গুণ আকারে আছে, ওয়াই স্থির, লন ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1/y, ওয়াই কে ভুল বলেছি ডিডিএক্স অফ ওয়াই, প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন, প্লাস লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, যাকে ভুল বলেছি তার ডিফারেন্সিয়েশন 1/x। কি ক্লিয়ার? বলো বাবা, কোনো ভুল আছে? ওকে কাজ শেষ। অতএব ডিডিএক্স অফ ওয়াই, অতএব ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টু লন ওয়াই, ওই পাশে গিয়ে গুণ হবে, গুণ হওয়ার পরে পুরা রাশিটা একটা থাকবে, গোটা রাশিটার সাথে এটা গুণ, ওয়াই ওয়াই কাটে থাকে ডিডিএক্স অফ ওয়াই প্লাস লন ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ওয়াই। ওকে প্লাস 1/x লন
এক্স। ওকে, এটা আমার প্রয়োজন কিন্তু ডিডিএক্স অফ ওয়াই। সুতরাং এইটা গুণ করে যেখানে যেখানে ডিডিএক্স অফ ওয়াই আছে সেগুলো এক পাশে পার করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই কাজটা একবারে করব। দেখো, আচ্ছা একবার করছি না, তোমাদের সুবিধার্থে। ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই লন ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ওয়াই প্লাস ওয়াই লন ওয়াই হোল স্কোয়ার। আবার কিন্তু এই স্কোয়ারটা আবার সহগ করে নিয়ে আসো না, এটা পুরাটার উপর স্কোয়ার বোঝাইছে। তারপর থাকে ডিডিএক্স অফ ওয়াই প্লাস এটা যখন এর সাথে গুণ হবে ওয়াই লন ওয়াই ডিভাইডেড বাই এক্স লন এক্স। ওকে, ওয়াই লন ওয়াই গুণ করে দিছি। এই সবগুলো লন ওয়াই টার্ম এক পাশে পার করে নিয়ে আসে কমন নিলে আমাদের হবে 1 মাইনাস ওয়াই লন ওয়াই মাইনাস ওয়াই লন ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ডিডিএক্স অফ ওয়াই। ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু থাকলো তোমাদের ওয়াই লন ওয়াই ডিভাইডেড বাই এক্স লন এক্স। ওকে, এইবারে ডিডিএক্স অফ ওয়াই মানে এটা দ্বারা ওই পাশে ভাগ হবে। তাহলে অতএব, হরে কত বড় অঙ্ক রে, অতএব ডিডিএক্স অফ ওয়াই, কত বড় বড় অঙ্ক করা শিখে গেছি আমরা, তাই না? ভালো লাগে না ভাবতে, বলো তো? ওয়াই লন ওয়াই ডিভাইডেড বাই এক্স লন এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই লন ওয়াই মাইনাস ওয়াই লন ওয়াই হোল স্কোয়ার। এখানে আসলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত ছিল। এই যে এইটা হচ্ছে অ্যান্সার। ডান পাশে লিখে দিবা যেখানে ওয়াই ইকাল টু প্রদত্ত যে ফাংশনটা দেওয়া আছে সেইটা। ওকে, বলো বাবা, ক্লিয়ার কিনা? এক্সিলেন্ট অঙ্ক না? দুইবার লোন নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ফাংশনের পাওয়ার ফাংশন থাকবে ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি লোন নিতে হয়। ওকে, ইয়াশা তৌসিফ ইয়াশা, ধন্যবাদ বাবা। প্রত্যাশা মজুমদার ক্লিয়ার, ইফাত জামিলা স্নিগ্ধা ক্লিয়ার, আর কোনো সমস্যা আমাদের থাকছে না। তাহলে আমি যে সকল অঙ্ক তোমাদেরকে দিয়েছি সেগুলো কি তোমরা পারবা? বলো, ফিলিংস দেন ভাই, লেখা শেষে একটু টাইম দেন তোলার জন্য। ওকে, অবশ্যই টাইম দিয়েছি, যে তোলো। হাসনায়না শামসুন হেনা আইডি থেকে তুর্য, অনেকদিন পর তুর্য ক্লাস করতেছ। ওয়াই ছিলেন ভাই, অঙ্ক বড় তবে প্রসেস ধারাবাহিক ও সহজ। আসলে তাই, অঙ্ক সহজ এবং ধারাবাহিক, সত্য তাই, সত্য, এটা সত্য। ওকে, ভেরি গুড। এবার আসো, তাহলে আমি এই সকল সব অঙ্কগুলো করতে পারবো। এখন আমি যে অঙ্কগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলোর দিকে একটু তাকাই। দেখো বাবা, যে অঙ্কগুলো আমি দিয়েছিলাম সেগুলো কই? ওরে বাপরে, অনেকগুলো অঙ্ক করা হয়েছে তো। এই যে দেখো, এই যে আমি যে অঙ্কগুলো দিয়েছিলাম মোটামুটি আমি এই অঙ্কগুলো সব করেছি, এগুলো সবই করেছি। ওকে, এগুলো তোমরা এখন পারবা। ফাংশনের একটা ফাংশনের পর একটা ফাংশন থাকলে একবার লন নিলেই হবে। আর যেগুলো প্লাস আকারে থাকে সেগুলো ই টু দি পাওয়ার দিয়ে করলে বেশি ভালো হয়। তাহলে তোমাদের 3-4 লাইনে অঙ্ক শেষ হবে। নইলে এটার জন্য আলাদা হবে, এটার জন্য আলাদাভাবে অঙ্ক করাটা কঠিন। যেমন এই অঙ্কটা যদি আমরা করতে চাই, এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার সাইন এক্স। দেখো, এই অঙ্কটা করতে চাই আমরা। যা বামে যা, দেখো y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আমরা যদি এটা ই টু দি পাওয়ার দিয়ে করি তাহলে আমরা জানি এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু লন এক্স, সাইন এক্স ইন্টু লন এক্স। অ্যাকচুয়ালি এটাকে লিখতে হতো ই টু দি পাওয়ার লন মানে উড়ানি ফাংশন, এক্স টু দি পাওয়ার সাইন এক্স। এই যে দেখো, এক্স টু দি পাওয়ার সাইন এক্স মানে হচ্ছে এইটুকু,
এইটুকুকে কিন্তু ই টু দি পাওয়ার লন মানে উড়ানি ফাংশন উড়ে যায়, কিন্তু এই পাওয়ারটা সামনে আসে লগারিদমিকে ধর্মানুসারে সেটা লিখেছি। প্লাস এখানেও তাই, ই টু দি পাওয়ার লন এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার লিখতে হতো, লন এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার লিখতে হতো, সেই এক্স স্কোয়ারটা এখানে সহগ আকারে চলে আসবে। এই হচ্ছে আমাদের এই জিনিসটার সংক্ষিপ্ত ফর্ম, এবং এটা করলে অনেক সুবিধা আছে। এবার আসো, দিস ইজ ওয়াই, ওকে। এবার একবারে করব, তাহলে অতএব ডিডিএক্স অফ ওয়াই একবারে করবো। একটু খেয়াল রেখো বাবা, একটু মনোযোগ দাও। ডিডিএক্স অফ ওয়াই, প্রথমত আমরা চিন্তা করব দিস ইজ এক্স, দিস ইজ এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ওকে। যেহেতু আমরা একটু বড় হয়ে গেছি, এখনই এখানে কাপ ফাড়া দিয়ে দেবো, এখনই কাপ ফাড়া দিয়ে দেবো। দেখো, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, কিন্তু তুমি এই বক্সটাকে এক্স বলেছো, তার মানে এটাকে ভুল বলেছো। ভুল বলেছো মানে কাপ ফাড়া দিতে হবে, কাপ ফাড়া দিতে হবে মানে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর ডিফারেন্সিয়েশন করতে গিয়ে দেখি এখানে দুটা ফাংশন গুণ আকারে আছে। তাহলে প্রথমটা স্থির সাইন এক্স স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন 1/x, ওকে, প্লাস দ্বিতীয়টা স্থির লন এক্স স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন প্রথম ফাংশন সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স। এই হচ্ছে কাহিনী। দেখো বাবা, আবার বলছি, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, যাকে এক্স বলেছি তার কাপফারা অর্থাৎ তার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা দেখতেছি এখানে দুইটা ফাংশন গুণফল আকারে আছে, দুইটা ফাংশন গুণফল আকারে থাকলে প্রথমটা স্থির দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির প্রথমটা ডিফারেন্সিয়েশন, কাজ কিন্তু তোমার কমপ্লিট, এটার কাজ শেষ। প্লাস আবারও তাই, এটা এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, কাকে এক্স বললাম? আমি এক্স বলেছি এই বক্সকে, এই বক্সের কাপফা দিলে প্রথমটা স্থির দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির প্রথমটা ডিফারেন্সিয়েশন 2x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো কোথায় বোঝনি তোমরা এই অঙ্কের? বলো কোথায় বোঝনি? ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, যাকে এক্স বলেছি তার কাপফারা দিয়েছি, কাপফারা দিতে গিয়ে দেখি দুটা ফাংশন গুণ আকারে আছে। তাহলে প্রথমটা স্থির দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির প্রথমটার ডিফারেন্সিয়েশন। বলো কোন সমস্যা আছে বাবা এখানে? প্লিজ বলো, বলো ভাইজান, সমস্যা আছে? কোন সমস্যা? শেষ অঙ্ক। এই জিনিস মানে তো এই জিনিস মানে তো এই জিনিস, তার মানে দিস ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স এর একবারে লিখবো, কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু বলে তার কানের উপর দিব যদি হাতে পায় কান। এখানে থাকলো তাহলে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এটা কিন্তু 1/x, এটার সাথে গুণ আছে, আবার এই এক্স আর এক্স কাটো না, আবার এটা কিন্তু আলাদা ফাংশন, প্লাস লন এক্স ইন্টু কজ এক্স, এগুলোতে ব্রাকেট দেওয়া দরকার বুঝলা, নইলে ভুল হয়ে যায়, লন এক্স এর সাথে কজ এক্স গুণ বোঝায় তখন, প্লাস এই জিনিস মানে এই জিনিস মানে এই জিনিস, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই এক্স মানে এক্স প্লাস 2x ইন্টু লন এক্স। দিস ইজ দ্য অ্যান্সার। দেখো 1 2 3 লাইনে অঙ্কের মোকাবেলা ক্লিয়ার, 3 লাইনে কিন্তু অঙ্ক শেষ। জুয়েল ভাই ক্লাস দেখতেছে, কই জুয়েল ভাই? কই জুয়েল ভাই? কই জুয়েল ভাই? তো জুয়েল, জুয়েল ইজ ফর জুয়েল, ঠিক আছে, এটাই মাথায় রাখবা তোমরা। বলো হয়েছে ভাইজান? বোর্ডকে টেনে দূরে সরানো যায়, ভাবা যায়, এক যুগ আগে কেউ এটা কল্পনা করতে পারতো না, ওটাই আর কি। ভাই রে ভাই, এতক্ষণ কেমনে ক্লাস নেন? ওই রকমই ভাই, মনের জোশ। নো আপত্তি হওয়ার পর আবার কত যে আপত্তি হয়ে যায় পরীক্ষা হলে মনে হয়ে যায়, তাই না? ঠিকই বলেছ। অঙ্ক শেষ, 4 লাইনে অঙ্ক শেষ। বাট তুমি যদি তারা ইউভি দিয়ে করতে যাও, উজ্জ্বল ভাবি দিয়ে এই অঙ্ক যদি করতে যাও, তাহলে কিন্তু সমস্যা আছে। ইউ নিয়ে করে লোন নিয়ে একটা অ্যান্সার নিয়ে আসতে হবে, ভি নিয়ে করে আবার একটা অ্যান্সার নিয়ে আসতে হবে, তারপরে যোগ লিখতে হবে, অনেক সময় সাপেক্ষ বিষয় আসলে, ঠিক আছে। এই জন্য এইভাবে অঙ্ক করাটাই বেশি ভালো যদি প্লাস আকারে থাকে, যদি প্লাস আকারে থাকে, ঠিক আছে বাবা। তাহলে আমরা ফাংশনের পাওয়ার, ফাংশন সংক্রান্ত
অঙ্কগুলো আজকে শেষ করলাম এবং আজকের লেকচারের অন্তর্ভুক্ত এগুলোই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল উজ্জ্বল জুয়েল শিক্ষালয়ের পক্ষ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জুয়েল স্যার মানে রুটিন, মানে কি গো? জুয়েল ফর জুয়েলস।